আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সম্মানিত দিনী ভাইরা, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা ইখলাসের তাফসীর করব। তো সূরা ইখলাস শব্দের অর্থ হলো যে একনিষ্ঠতা, অর্থাৎ একনিষ্ঠতার সাথে এক আল্লাহর উপাসনা করা, এক আল্লাহকে একক বলে জানা, এটাই হলো উদ্দেশ্য ইখলাসের। আর এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা মক্কায় অবতীর্ণ হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে কারণ সেটা হলো মক্কার কুরাইশরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আখবিরনা আন রব্বি, তোমার রব সম্পর্কে তুমি আমাদেরকে অবহিত করো, যে রব তোমাকে কোরআন দিয়েছেন, ওহী দিয়েছেন, যিনি তোমাকে রসুল হিসেবে প্রেরণ করেছেন, সেই রবের পরিচয় দান করো। তখন আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেন। এরপর দ্বিতীয় আরেকটি কারণ হলো হুয়াই বিন আখতাব আল ইয়াহুদি, তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পর সে বলল যে সিফলানা রব্বা, তুমি তোমার রবের বর্ণনা দাও, যিনি তোমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন সেই রবের বর্ণনা দাও। তখন আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করলেন। আর এই সূরা অবতীর্ণ যেহেতু আল্লাহর পরিচয়, এই সূরাটা হলো আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে। এই পরিচয় সম্পর্কে যেহেতু এখানে আল্লাহ তাআলা যে সকল আকীদা ছিল, ভ্রান্ত আকীদা প্রচলিত ছিল সমাজে আল্লাহ তাআলার ব্যাপারে, মক্কার মুশরিকদের মাঝে এবং খ্রিস্টান ইহুদিদের মাঝে, সেই সব প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা এই সূরাতে দিয়েছেন। আর এই সূরাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন। এই সূরাটি কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরাকে বলা হয়েছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোন দিক থেকে? আলেমগণ ইখতিলাফ করেছে, তবে ইখতিলাফ করলেও 2 দিক থেকে এই সূরাটি কোরআনের 3-এর 1 ভাগ, 1/3 হিসেবে গণ্য করা হয় সূরা ইখলাসকে। প্রথম যে কারণ সেটা হলো কিরাত তথা পাঠ করার দিক থেকে। যদি কেউ সূরা ইখলাস পাঠ করে একবার, তাহলে তার আমলনামায় কোরআনের 3/3 ভাগ পাঠ করার যে সওয়াব তথা 10 পারা পাঠ করার সমান সওয়াব হবে। তাহলে 3 বার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে, তাহলে তাকে পুরা কোরআন খতম করার সমান সওয়াব দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আয়া আজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন, তোমাদের মধ্যে তোমরা কি অপারো যে প্রতিদিন কোরআনের 1/3 পাঠ করবে? তো তখন সাহাবাগণ বললেন, ও কাইফা যালিক, হে আল্লাহর রাসূল, এটা কিভাবে সম্ভব যে প্রতিদিন আমরা কোরআনের 1/3 পাঠ করব? তখন তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কুরআন, যে সূরা ইখলাস এটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম, যদি কেউ পাঠ করে, এই সূরা ইখলাস পাঠ করে, তাহলে 10 পারা কোরআন খতম করার সমান সওয়াব দেওয়া হবে। 3 বার পাঠ করলে পুরা কোরআন খতম করার সমান সওয়াব দেওয়া হবে। তাহলে সওয়াব অর্জনের দিক থেকে এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটা হলো প্রথম দিক। দ্বিতীয় আরেকটা দিক রয়েছে, সেটা হলো যেটা আলেমগণ বলেছেন, মুফাসসিরিনগণ বলেছেন, এই সূরাটি কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোন দিক থেকে? সেটা হলো যে কোরআনটা হলো সাধারণত 3 ভাগে বিভক্ত। একটা হলো আহকাম, কোরআনে যে সকল আহকাম বিধিবিধান বর্ণনা হয়েছে, যে সালাত আদায় করো, যাকাত প্রদান করো, কিভাবে যাকাত আদায় করতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, কাদেরকে যাকাত দিতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, এই যে এটাকে কি বলে? আহকাম, বিধিবিধান। হজ করো, উমরা করো, তো এইগুলি হলো বিধিবিধান। তাহলে কোরআনে 3টা বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রথম বিষয়টা হলো আহকাম, বিভিন্ন বিধিবিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন এই কোরআনে, বিভিন্ন কিছু নিষেধ করেছেন, এটা হলো আহকাম।
আর দ্বিতীয় বিষয়টা হলো কোরআন যে বিষয়ে আলোচনা করেছে সেটা হলো আখবার। আখবার মানে হলো ঘটনা। পবিত্র কোরআনে বিভিন্ন নবী রাসূলগণের ঘটনা উল্লেখ করা হয়েছে, কিসসা কাহিনী উল্লেখ করা হয়েছে। তাহলে দুইটা দিক জানলাম। তৃতীয় আরেকটা দিক হলো তাওহীদ, আল্লাহ তাআলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে পবিত্র কোরআনে মোট তিনটা বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথমটা হলো আহকাম, বিভিন্ন বিধিবিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন, বিভিন্ন কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, দূরে থাকতে বলেছেন, হারাম করেছেন আমাদের উপর। দ্বিতীয় বিষয়টা হলো কিছু কিছু কোরআনের অনেক আয়াত রয়েছে যেগুলি ঘটনা সম্বলিত, বিভিন্ন নবী রাসূলগণের ঘটনা বলেছেন, বিভিন্ন উম্মতের বিভিন্ন জাতির ঘটনা আল্লাহ তাআলা আমাদের সামনে উল্লেখ করেছেন, বিভিন্ন গায়েবী সংবাদ আমাদেরকে অবহিত করেছেন, ভবিষ্যতে কি ঘটবে এই জাতীয় অনেক কিছু আল্লাহ তাআলা আমাদেরকে অবহিত করেছেন। তো এই ঘটনা সম্পর্কিত আরেকটা দিক। 3 নম্বর দিক হলো তাওহীদ, আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আল্লাহ তাআলা পৃথিবী পরিচালনাকারী। এরপর আল্লাহ তাআলা তিনিই হলেন যেহেতু সৃষ্টিকর্তা, ইবাদত পাওয়ারও একমাত্র যোগ্য, অন্য কোনো ব্যক্তি ইবাদত পাওয়ার যোগ্য নবী রাসূল, ফেরেশতা, আল্লাহর ওলি কেউ না, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাই ইবাদত পাওয়ার যোগ্য। এরপর তৃতীয় আরেকটা দিক হলো আল্লাহ তাআলার বেশ কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সিফাত, গুণাবলী রয়েছে। সেই নাম, সিফাত, গুণাবলী, ইবাদত এবং তিনি যে সৃষ্টিকর্তা, এই সব ক্ষেত্রে একক বলে জানা এই বিষয় সম্পর্কে পবিত্র কোরআনে আলোচনা করা হয়েছে। তো এই সূরাতে যে বিষয়টা আলোচনা করা হয়েছে, আহকাম বর্ণনা করা হয়নি, যে তোমরা সালাত আদায় করো, যাকাত দাও, আহকাম বর্ণনা করা হয় নাই। এরপর কিসসা, কাহিনী, বিভিন্ন নবী রাসূলগণের ঘটনাও বর্ণনা করা হয় নাই। এখানে কি করা হয়েছে? তাওহীদ, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে এই সূরাতে তুলে ধরা হয়েছে। তো সেই দিক থেকে এই সূরাটা হলো পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ। তাহলে দুইটা দিক জানলাম, তিলাওয়াত করলেও সওয়াবের দিক থেকেও 3 ভাগের 1 ভাগ, আবার বিধিবিধান যা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে সেইগুলার দিক থেকে লক্ষ্য করেও এই সূরাটি হলো 3 ভাগের 1 ভাগ। মহান রব্বুল আলামিন এই সূরা সম্পর্কে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে মক্কার কুরাইশরা জিজ্ঞাসা করেছিল যে তোমার রব কেমন? ইহুদিরা জিজ্ঞাসা করেছিল আপনার রব কেমন? আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা হলেন এক, অদ্বিতীয়। তাহলে এখানে দ্বিত্ববাদ, তৃতীয়বাদ এগুলার কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ আল্লাহ তাআলা একক। দ্বিত্ববাদে যারা বিশ্বাসী তারাও ভ্রান্তের উপর প্রতিষ্ঠিত, তৃতীয়বাদে যারা বিশ্বাসী তারাও ভ্রান্তের উপর প্রতিষ্ঠিত। দ্বিত্ববাদে বিশ্বাসী এরা হলো মাজুস, মূর্তির পূজারী, অগ্নি পূজারী। এরা দ্বিত্ববাদে বিশ্বাসী, তারা মনে করে যে আল্লাহ হলেন 2 জন, একজন হলেন আহুরা মাজদা, আরেকজন হলেন আহরিমান, অর্থাৎ একজন ভালো সৃষ্টি করেছেন আরেকজন মন্দ জিনিস সৃষ্টি করেছেন। এইভাবে দ্বিত্ববাদে বিশ্বাসী এরা হলো অগ্নির পূজারী, তৃতীয়বাদে বিশ্বাসী এরা হলো খ্রিস্টান, তারা বলে ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহ এবং সেই সাথে রূহুল কুদুস, পবিত্র আত্মা, এই 3 জনে মিলে হলো এক খোদা, নাউযুবিল্লাহ। তাহলে এই তৃতীয়বাদ এটাও আল্লাহ তাআলা অস্বীকার করেছেন। আল্লাহ তাআলা এখানে এক কথায় বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা হলেন এক, অদ্বিতীয়। এই আহাদ শব্দেরই ব্যাখ্যা আল্লাহ তাআলা পরবর্তীতে আবার করেছেন। এই কথাটা বললেই যথেষ্ট ছিল, কিন্তু এরপরে আল্লাহ তাআলা মানুষের যে বিভিন্ন ধারণা রয়েছে সমাজে, সেই ধারণাকে প্রত্যাখ্যান করার জন্য তিনি আরো বেশ কিছু তাফসীর করেছেন পরের আয়াতগুলিতে। তো আহাদ এটা আল্লাহ তাআলার একটি নাম, আল্লাহর যে সকল নাম রয়েছে সেই সকল নামের মধ্যে আহাদ আরেকটা কি আছে এই আহাদের সাথে সম্পর্কিত? ওয়াহিদ, ওয়াহিদ। তাহলে আহাদ, ওয়াহিদ, তিনি হলেন এক, অদ্বিতীয়, দুইটার অর্থ একই, তিনি এক, অদ্বিতীয়। এরপরে বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলেন মুখাপেক্ষী। তাহলে এইটা কিন্তু রুবুবিয়াতের, সম্পূর্ণ রুবুবিয়াতের উপর এই দ্বিতীয় নামের অর্থটা সম্পূর্ণ আল্লাহর যত রুবুবিয়াতের সিফাত আছে সব অন্তর্ভুক্ত। as-সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন, সমস্ত সৃষ্টিকুল তার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কোনো মাখলুকের কোনো কিছুর মুখাপেক্ষী নন। ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা, আর আল্লাহ তাআলা হলেন তিনি যিনি মানুষকে সম্পদশালী করেন, ধনী বানান। ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা, আল্লাহ তাআলা অন্য আয়াতে
বললেন যে তিনিই মানুষকে ধনাঢ্যশালী বানান, মানুষকে সম্পদ দান করেন, মানুষের অভাব মুক্ত করেন। আর এই আয়াতে বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলেন মুখাপেক্ষীহীন, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টিকুল তার মুখাপেক্ষী। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার এই নাম দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। অর্থাৎ যেমন আল ওয়াহ্হাব, দাতা, আল্লাহ তুমি দাতা, আর রাজ্জাক তুমি রিজিক দাতা, এই জাতীয় যে নামগুলি রয়েছে সেই নামের সাথে সমাদ শব্দ উল্লেখ করে আল্লাহর কাছে ওসিলা করতে হবে। আল্লাহ তোমার সমাদ নামের ওসিলায় আমাদের রিজিক বৃদ্ধি করে দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও। এরপর মহান রব্বুল আলামিন, তাহলে আমরা আল্লাহর দুটি নাম জানলাম, এখানে আহাদ তিনটি নাম, আল্লাহ, আহাদ, সমাদ তিনটি নাম আমরা জানলাম। এরপর আল্লাহ তাআলা ওই আহাদ শব্দেরই ব্যাখ্যা 15 আয়াতগুলিতে উল্লেখ করেছেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয়নি। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, অর্থাৎ তার কোনো ছেলে নাই, তার কোনো ছেলে নাই। লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই। তাহলে খ্রিস্টানরা যে বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ছেলে, সেই আকীদা এখানে রদ করা হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই। ইহুদিরা এবং খ্রিস্টানরা তারা ইহুদিরা বলে থাকে যে উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে থাকে উযাইর ইবনুল্লাহ, উযাইর হলেন আল্লাহর ছেলে ইহুদিরা, আর খ্রিস্টানরা বলে আল মাসিহ ইবনুল্লাহ, যে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এখানে বললেন লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি। তাহলে আল্লাহর দিকে এই যে মানুষ যে নিসবত করে, এটা ভ্রান্ত আকীদা, মানুষের ভুল আকীদা। বরং আল্লাহ তাআলা হলেন খালিক, সৃষ্টিকর্তা, তাদেরকে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, উযাইর আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, অন্য নবী রাসূলগণকে, ফেরেশতাকে, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জন্ম দেন। এরপরে কি বললেন? ওয়ালাম ইউলাদ তাকেও জন্ম দেওয়া হয়নি। তাহলে তার কি নেই? ওয়ালাম ইউলাদ তাকে জন্ম দেওয়া হয় না, তাহলে তার কি নেই? বাবা নেই। তাহলে বরং তিনিই হলেন আল্লাহ আহাদ, একক, অদ্বিতীয়। তার কোনো, তিনি যেমন কারো বাবা নন, আর তারও কোনো বাবা নেই, পিতৃপুরুষ নেই, বরং তিনি হলেন একক, অদ্বিতীয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা হলেন একচ্ছত্র মালিক, তিনি এই পৃথিবীর একচ্ছত্র অধীশ্বর, এই পৃথিবীর একমাত্র মালিক, বাদশাহ। তো সুতরাং লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো, তার সমকক্ষ কোনো ব্যক্তি নেই। তাহলে এই হলো আল্লাহ তাআলার পরিচয়। এই আল্লাহ তাআলার পরিচয়, এই সূরাটা যদি কেউ ভালোবাসে, তার এই ভালোবাসা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। মসজিদে কুবাতে একজন ইমামতি করতেন, কুলসুম নাম। তো এই সাহাবী তিনি ইমামতি করতেন, আর প্রত্যেক রাকাতে তিনি কি করতেন? সূরা ইখলাস পাঠ করতেন, এরপর অন্য সূরা পাঠ করতেন প্রত্যেক রাকাতে। অভিযোগ চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা অভিযোগ করলেন যে আমাদের এই ইমাম এই কাজটা করে প্রতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডাকার পর জিজ্ঞাসা করলেন, তোমার সাথীরা তোমাকে যা নিষেধ করে কেন তুমি পরিত্যাগ করো না? অর্থাৎ অন্য সাহাবাগণ তাকে নিষেধ করেছিল যে তুমি অন্য একটা সূরা পড়ো, বারবার সূরা ইখলাস পাঠ করার তো কোনো দরকার নেই, তো তুমি কেন সেটা মানো না? তখন এই সাহাবী উত্তরে বললেন, ইন্নী উহিব্বুহা, হে রাসূল আমি এই সূরাকে ভালোবাসি। তখন ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং এটা হলো আল্লাহ তাআলার পরিচয়, এবং আল্লাহ তাআলার যে সিফাত, গুণাবলী, সকল নামের অর্থই এখানে নিহিত রয়েছে। আল্লাহ তাআলার অন্যান্য যে সকল নাম রয়েছে, সে সকল নাম এবং সিফাত এই সূরার যে 3টি নাম উল্লেখ করা হয়েছে, আহাদ, আল্লাহ, আস-সামাদ, এর মাঝেই কিন্তু লুকায়িত রয়েছে। সুতরাং এটা হলো আল্লাহ তাআলার একটা পরিচয়। সুতরাং এই সূরার ভালোবাসা ব্যক্তিকে জান্নাতি করে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই সূরা বেশি বেশি পাঠ করতে হবে, এবং এই সূরার যে অর্থ নিহিত রয়েছে সেটা আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে, এবং ইবাদত করার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরা ইখলাস পাঠ করার মাধ্যমে সওয়াব অর্জন করা এবং সেই সাথে আমল করার মাধ্যমে এবং আল্লাহ তাআলার যে ইসমে আজম রয়ে গেছে এই সূরাতে সেই ইসমে আজমের মাধ্যমে দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আর কোনো প্রশ্ন থাকে? কিছু আমারও অনেক ভালো, বেশিরভাগই আমি করি রাখাতে মানে আল্লাহ আইসা যাবো। আমার সূরা কাউসার আর ইখলাস দিয়ে নামাজ পড়ি। সব শিখি না পরে আবার অন্যগুলো ভুলে যাবেন, ওটা আবার করেন না, ঠিক আছে? তখন আমরা পরে আবার ই করেছি না তো বলি তো দাদা আবেগে সুরে কাজ বললে ভালো লাগে। সূরা জিল সূরা